একটা স্বপ্নের বাড়ি হবে। বাহ বীর তনু, ওই কথাই বলে না, স্বপ্নের ঘরের আয়ু বেশি দিন হয় না। তাহলে এবার দেখো বীর তনু, তোমাদের এই স্বপ্নের বাড়ি কি করে স্বপ্নের মতো ভেঙে যায়। হ্যাঁ বুঝো, আরে হয়ে যাবে তোর কাজ, তুই কেন টেনশন নিচ্ছিস? হ্যাঁ চল, ঠিক আছে, বাই। তনু 9টা মিস কল। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি এখন উপলব্ধ নয়, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। তনুর ফোনটা লাগছে না কেন? সুনিতা, সুনিতা, সুমিতা কেন ফোন তুলছে না? গত 2 ঘন্টায় তনুর 9টা মিস কল। কি এমন হতে পারে? তোর ঠিক আছে তো? তনু, দরজা খোলো, আমার ভয় করছে। হ্যাঁ তনু, 1 মিনিট তনু। তনু, 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 সব ঠিক আছে, কিছু নেই, কিছু নেই। আমাকে ছেড়ে কেন গেলে বীর? কেন? তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও ফোন তোলোনি কেন? কেন? তনু, তনু, আমি সত্যি খুব পচা। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি আর কখনো ছেড়ে যাব না তোমাকে, কখনো নয়, আই প্রমিস। আমি তোমার মিস কলগুলো দেখলাম, আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোন তুললে না। ফোন কোথায় তোমার? তুমি আমার ফোন তোলোনি, তাই আমার রাগ হয়েছিল, তারপর ভেঙে দিয়েছি। চলো, কোনো ব্যাপার না, আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো। ইটস ওকে, ইটস ওকে, চলো এসো, এসো। 1 মিনিট তনু, এসো, এসো, বসো, বসো, বসো। না তনু, কাঁদে না, আমি এসে গেছি না, এই তো আমি এসে গেছি না। হ্যাঁ 1 সেকেন্ড, হ্যাঁ এই নাও, জল খাও। কান্না থামাও। তনু, আমাদের ড্রিম ঘর তো পুরো নষ্ট হয়ে গেল, এবার কি করব? আমি পরিষ্কার করে দেব। গুড আইডিয়া, চলো দুজনে মিলে পরিষ্কার করি। তনু, তুমি এক কাজ করো, তুমি ভিতরটা পরিষ্কার করে নাও, আমি এই সব কিছু এখানে বাইরে পরিষ্কার করে নিচ্ছি। ওকে? কোথায়
কোথায় চলে গিয়েছিলে তুমি? তনুকে এখানে একলা ফেলে গেট আটকে তোমার সাহস কি করে হয়? ও কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছিল, খুব জেদ করছিল। আমি বারণ করলাম, তখন জিনিসপত্র ছুটতে শুরু করলো। আমি কি কোল্ড করব? ড্রিঙ্ক আনতে গেছিলে তুমি? এতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা লাগে? 2 ঘন্টা আগে আমার কাছে তনু মিস কল এসেছিল। এত সময় লাগে কোল্ড ড্রিঙ্ক আনতে? পাশের দোকানে ছিল না, তাই অনেক দূরে যেতে হয়েছিল, তাই তো এত টাইম লাগলো। তুমি বেরো এখান থেকে। কাল আসবো তো? তোমার কি মনে হয় তোমার এরকম দায়িত্ব জ্ঞানহীনতা দেখে আমি তোমায় আবার কাছে ডাকবো? তনুকে তোমার ভরসায় ফেলে আবার বাইরে যাবো? এমন দায়িত্ব জ্ঞানহীন লোক আমার দরকার নেই এখানে। ধরো নিচের টাকা আর কোল্ড ড্রিঙ্কসের টাকাও রাখো, আর বেরো এখান থেকে। বীর, হ্যাঁ তনু, আসছি। করে দিয়েছি পরিষ্কার আমি সব। ভালো করেছি না? বাইরে আসুন, আজকে তো বাইরে একটা আসুন ভাই, ব্যবস্থা বাইরে আসুন। করতেই হবে। তনু, না 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 কিচ্ছু না, কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, তুমি এখানে ওয়েট করো, আমি গিয়ে দেখে আসছি। না না, যেও না। তনু, আমি এখানেই আছি তোমার কাছে। আমি শুধু গিয়ে একটু দেখে আসি কারা এসেছেন। তুমি এখানেই বসো, যেও না কোথাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। দেখুন, এক মিনিট। দেখুন, আপনাদের যা বলার প্লিজ বাইরে। আরে কথা আবার কোথায় বলবো? এখানেই হবে, এটা ভদ্র জায়গা। এখানে সবাই শান্তিতে থাকতে চায়, আর ওরকম অসুস্থ মেয়ে আমাদের এই পাড়াতে থাকতে পারবে না। দেখুন দিদি, ও অসুস্থ নয়, আপনি ঠিক করে কথা বলুন। যদি আমাদের মতো নাই হয় তাহলে আমাদের মাঝে আছে কেন? বাচ্চারাও ভয় পায় ওকে। বাচ্চারা ওকে ভয় পায় নাকি আপনাদের বাচ্চারা ওকে ভয় দেখায়? আপনাদের বাচ্চাদের বলুন ওকে যেন আর ডিস্টার্ব না কি করে। বোঝাবো ওদেরকে দূরে থাকতে? আরে ও পাথর মারে আমাদের বাচ্চাদের। আমার পিন্টুকেও পাথর মেরেছে। আমার ছেলের কিছু হয়ে গেলে দিদি, তখন আপনাদের বাচ্চারা ওকে পাথর ছুঁড়ে মারছিল আর ভেঙাচ্ছিল। নিয়ে যাও ওকে এখান থেকে। আর নয় তো কি, আমাদের পুরো পাড়ার পরিবেশ নষ্ট করছে। কখনো থালা বাজাচ্ছে, কখনো বাটি বাজাচ্ছে, কিছু না কিছু করছেই। আমার কথা শোনো, এক নয় ওকে এখান থেকে নিয়ে যাও, না হলে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে আচ্ছা, দাও। দেখুন, এক মিনিট। বেশি জেদ করলে না, এবারে পুলিশ ডেকে আনবো। হ্যাঁ, তাই তো। কোনো পুলিশ কিছু কথা করবে না, বলছে। পুলিশ ডেকে আনবো, ফোন করুন। আমার কথাটা শুনুন, প্লিজ। আমাকে একদিন সময় দিন, আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। শুধু একদিন, এরপরে যদি দেখি না পুলিশ ডেকে আনবো। হ্যাঁ, চলো চলো। এবার কি করব তনু? কারা ছিল ওরা? কেন এরকম ভাবে বলছিল? সবাই চলে গেছে। বাজে সবাই, বাজে লোক, বাজে আঙ্কেল, বাজে আন্টি। আমাকে বিরক্ত করছিল সবাই। আমি থাকবো না, আমরা এখানে থাকবো না। চলো বীর এখান থেকে। ঠিক আছে। হ্যাঁ, থাকবো না। আর দেখো, এখন তো আমি ওদের ভয় দেখিয়ে বের করে দিয়েছি। আর আসবে না তোরা? না, আর আসবে না। এখন আর ভয় লাগছে না তো? এখন খুশি? তনু আজকে 3 ঘন্টা একা ঘরের মধ্যে বন্ধ ছিল। এই কথাটা আপনারা কি শুনেছেন? আপনাকে এই কথা কে বলল? আমার বিশ্বাস হয় না। বীর তো ওকে খুবই খেয়াল রাখে। আপনারা না মানলে সত্যিটা বদলে তো যাবে না দাদা। মানছি আমি, বীর খুবই খেয়াল রাখে ওর, কিন্তু ওকে বাইরেও তো যেতে হয় কাজের জন্য। প্রতিবেশীরা বুঝোকে ফোন করে বলেছে যে ওরা বীরকে ওয়ার্নিং দিয়েছে যে ওই রোগীকে থাকতে দেবে না, ওরা পুলিশে কমপ্লেন করে দেবে। বাবা মা হন তো আপনারাই কিছু করতে পারেন এ ব্যাপারে। বীর, তুমি আমার শার্ট পরে নিয়েছো? আমি আর কিছু পেলামই না। আর আমার জামাগুলো কোথায় রেখেছো তুমি? চলো এসো, আমি দিচ্ছি। না, এখন আমি এটাই পরবো। আমার বীরের শার্ট পরে আমি বীরের মতো স্ট্রং হয়ে যাব। মাথা চুল ভেজা কেন তোমার? এখানে বসো, চলো। দেখুন, আপনারা তনুর পেরেন্টস, আপনারা ওদের বিয়েটাকে বেআইনি প্রমাণ করতে পারেন। কোর্ট এরকম বিয়েকে মানে না যে সম্পর্কে একজনের মানসিক পরিস্থিতি ঠিক নয়। আর আপনারা যদি কেস করেন তো কোর্ট বিয়েটাকে খারিজ করে দেবে। না দিদি, আমরা তেমন কিচ্ছু করব না। তনু আর বীর ভগবানকে সাক্ষী রেখে বিয়েটা করেছে, আর ওরা
দুজন কত সুখী একে অপরের সাথে।